যারা নারী আছেন, যারা নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, তাদের জন্য অনেক 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 ইন্সপায়ারিং হবে। প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু তার ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে কাজ করে দেওয়ার জন্য। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে এগিয়ে যাব। আসলে মিস এন্ড মিস এলিগেন্সের স্বপ্নটা একটু অন্যভাবে দেখা বলতে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর আছে মলি, তো ও যখন কিছু প্যাজেন্টে পার্টিসিপেট করার সময় আমরা কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল বোথ, সো প্রথমবার যখন একটা প্যাজেন্ট হয়ে আসে তখন বাংলাদেশের যে প্যাজেন্ট উইনাররা ছিল তারাও যথেষ্ট সাপোর্ট করেছে, অর্গানাইজাররা যথেষ্ট সাপোর্ট করেছে, কিন্তু ও যে গ্রুমিংয়ের যে অভাবটা ছিল সেই অভাবটা আমরা ফেস করছি ইন্টারন্যাশনালি গিয়ে। সো বাংলাদেশের মেয়েরা যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে পারফর্ম করতে গিয়ে যখন যে প্রতিবন্ধকগুলো ফেস করে, সো ওইটাকে ওভারকাম করে গ্রুম করে প্রত্যেকটা মেয়েকে তৈরি করার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। বেস্ট মিস এবং বেস্ট মিসেস এর জন্য এইটা আপনাদের এই আয়োজনকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি। যারা নারী আছেন, যারা নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, তাদের জন্য অনেক 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 ইন্সপায়ারিং হবে। এবং আমি নিজেও একটা বিউটি প্যাজেন্ট থেকে আজকে এখানে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি, আমি কাজ করছি। স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন, যা যা করতে হয়, সেটাকে ধারণ করার মতো যা যা শক্তি, সেগুলো আমরা চেষ্টা করে থাকি সেটাকে বাস্তবায়ন করার জন্য। ইকবাল ভাই, মনি আপু, মানে কি বলবো, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সঙ্গে থাকুন, সাথেই থাকুন। আমরা এবং আমার টিম, আমরা তো সকলে একটা টিম, এই টিম নিয়ে আমরা বহুদূর এগিয়ে যাব। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে এগিয়ে যাব। এবং আমাদের জন্য আমাদের এই প্রোগ্রামটি যাতে সফল হয়, আমি চাইবো সবাই আমাদের জন্য দোয়া করবেন। মিসেস অ্যান্ড গেট আপের ব্যাপারে একটা মানে স্বাচ্ছন্দ্যবোধ যেন করতে পারে একজন কন্টেস্ট্যান্ট, সে ব্যবস্থাও রাখা হয়েছে। কেউ যদি বাঙালিয়ানা পছন্দ করে, কেউ যদি ওয়েস্টার্ন পছন্দ করে, কেউ যদি হিজাবি হয়ে থাকে, মানে সব ধরনের। তো এতে করে আমার মনে হয় আসলে সর্বস্তরের যারা আসলে কাজ করতে আগ্রহী সামনে, এই ধরনের আসলে প্রেজেন্টগুলো কেন যেন যারা কাজ করতে চাচ্ছে তারা যেন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রুপটা হয়ে পরবর্তীতে কাজ করতে পারে। মিস এন্ড মিস এলিগেন্সের মূল মোটো হচ্ছে আমাদের এখানে যে কয়টি মেয়ে আসবে, যারাই পার্টিসিপেট করবে, হোক সে মিস এবং মিস ডাজন্ট ম্যাটার, এইখান থেকে বের হওয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে সে যখন দেখবে যে এইটা কি, সে নিজের থেকেই বলতে পারে দিস ইজ দ্য বেস্ট ভার্সন অফ মি। প্রত্যেকটা মেয়েরই একটা ড্রিম থাকে যে না, আমি এখান থেকে বের হয়ে কাজ করব। কতজন কাজ করছে আই ডোন্ট নো, বাট আমরা চেষ্টা করব প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু তার ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে কাজ করে দেওয়ার জন্য। একটা প্যাজেন্ট উইনার তখনই আকৃষ্ট হয় দেখা যাচ্ছে আমাকে কি দিচ্ছে, আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি নিজেকে তুলে ধরার, নিজেকে প্রকাশিত করার। ক্রাউনের পাশাপাশি আমরা প্রত্যেকটা মেয়েকে প্রপার ভাবে গ্রুম করে আমাদের এখান থেকে যেন তারা কিছু করতে পারে। আমার ক্যারিয়ারের এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। আমি ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত অলমোস্ট 14 বছরে এই এক্সপেরিয়েন্স আমার হয়নি, কিন্তু আমি এইটুকু বলতে পারি মিস অ্যান্ড মিসেস এলিগেন্স ওনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন, ওনাদের সাথে থাকতে পেরে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি। এবং আমার মনে হচ্ছে যে এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে ফর দ্য বিউটিফুল ওম্যান আউট দেয়ার, যারা আসলে নিজেকে প্রমাণ করতে চায় আমাদের ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে চায় এবং একটা অপরচুনিটি তারা খুঁজছে, পাচ্ছে না। তো এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হতে পারে তাদের জন্য। অনেকেই আছে যে হিজাব পরেন কিন্তু তাদের জন্য কোনো বিউটি প্রেজেন্টের ব্যবস্থা নেই। অনেকে আছে যে মিসেস বিয়ে করে, মানে বিয়ে হয়ে গেছে কিন্তু কাজের একটা সুপ্ত বাসনা সবসময় তার ভিতরে ছিল। তাহলে সব জায়গাতে শুধু মিসদের জন্য হয়, মিসেসদের জন্য কি কিছু হবে না? তো দেখলাম যে সবগুলো সেগমেন্টই তারা সাথে রেখেছে। মিস, মিসেস অ্যান্ড গেট আপের ব্যাপারে একটা মানে স্বাচ্ছন্দ্যবোধ যেন করতে পারে একজন কন্টেস্ট্যান্ট, সে ব্যবস্থাও রাখা হয়েছে। কেউ যদি বাঙালিয়ানা পছন্দ করে, কেউ যদি ওয়েস্টার্ন পছন্দ করে, কেউ যদি হিজাবি হয়ে থাকে, মানে সব ধরনের।